তো বেসিনটা পরিষ্কার করে দিলাম, আর কালকে রাত্রে বাসন মাজেনি, বাসনগুলোকে মেজে রেখে দিলাম। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। এখন কটা বাজে দেখো বন্ধুরা, এখন বাজে 8টা। 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। এইমাত্র ঘুম থেকে উঠলাম। জানলাগুলো খোলা হয়, কত বেলা হয়ে গেছে। কালকে এগুলো ধোয়া হয়েছিল, এগুলো শুকোয়নি বলে কালকে আর তুলিনি। এগুলো মনে হয় শুকিয়ে গেছে, এখন তুলেনি, শুকিয়ে গেছে। ময়লাওয়ালা এসছে, মানে ময়লা আনতে, বাঁশি বাজাচ্ছে। আমার এই তুলসী গাছটা না খালি লম্বা হয়ে হয়ে ওই দিকে চলে যাচ্ছে। এদিকে আসছিলাম, এদিক থেকে নিয়ে এদিকটায় জামা কাপড় দিই, তো তুলসী গাছের গায়ের মধ্যে লাগে, তাই জন্য আমি ওর মুন্ডুটাকে নিয়ে ওই দিকে করে দিয়েছি। তো লম্বা হয়ে সরু হয়ে, দেখেছো, সরু হয়ে চলে যাচ্ছে। এগুলো সব ধুলো, রোজই পরিষ্কার করি, রোজই ধুলো হচ্ছে। কি বলবো, এত ধুলো যে কোথা থেকে আসে। এরপরে এই টেবিলটা পরিষ্কার করব, অনেক সময় লাগবে। কি অবস্থা হয়ে আছে দেখো বন্ধুরা। তো চলো ঝটপট করে পরিষ্কার করে নিই। এই টেবিলটা পরিষ্কার করলাম, ওই টি টেবিলের জিনিসগুলো নিয়ে এসে এখানে রাখলাম। আর এর কাপড়টা কাচবো বলে এই যে বের করেছি টি টেবিলের কাপড়টা আর এই টেবিলের কাপড়টা। এখন এই টেবিলেরটা পরিষ্কার করব। তো টেবিলটা পরিষ্কার করে নিলাম। এই কাপড়টা কদিন আগে কেচেছিলাম, টেবিলের এই কাপড়টা আর কাচলাম না, ওই জন্য টেবিলের কাপড়টা ঝেড়ে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম। তো এই টেবিলের এই কাপড়টাও কাচবো। এটা সাদা তো নোংরা হয় ভীষণ, কদিন আগেই কেচেছিলাম। নোংরা, ছেলে যত পুরনো জামা কাপড় আছে বের করে দিয়েছে, পুরনো জামা কাপড় যে নেয় ওকে দিয়ে দেবো। এলে আরও আছে, খুঁজে বের করতে হবে। এখন ওরগুলো বের করেছে, এখন কাপড়গুলো আছে, আমার কটা আছে যারা পুরনো জামা কাপড় নেয় তাদেরকে দিয়ে দেবো। এর উপরেও ধুলো ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করে নেব। এত ধুলো, ধুলোই ধুলো। এখন ঘরটা আমি ঝাঁট দিয়ে নেব। ঝাঁটটা এই ঝাঁটটা দেখাই না বেশি একটা, কিন্তু আজকে ঝাঁট দেওয়াটা তোমাদের দেখাচ্ছি, তোমাদের মানে শেয়ার করছি আর কি তোমাদের সঙ্গে। ধুলো আর ধুলো, চারিদিকে ধুলো।
দেখতে পাচ্ছ কত ধুলো, দেখো বন্ধুরা। আর তো ওই দিকের ঘরটা এখনো ঝাঁট দেওয়া হয়নি, এদিকের ঘরটা এখনো ঝাঁট দেওয়া হয়নি, শুধু খালি ডাইনিংটা আর একটা রুম ঝাঁট দিয়েছি, তাতে এত ধুলো। বেসিনটা পরিষ্কার করলাম, বেসিনটা আমার পরিষ্কার হয়ে গেছে, রোজই বেসিন পরিষ্কার করি। ছাদে গেছিলাম, ছাদ থেকে এই যে এখানে একটা তুলসী গাছ জল দিয়ে লাগিয়েছি, আর এখানটা একটা তুলসী গাছ এটাও লাগালাম। এইগুলো হচ্ছে কৃষ্ণ তুলসী বলে। তো জলগুলো আমি ভরে নিলাম, খাবার জলগুলো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। দীপা কিচেন চ্যানেল তোমাদের সবাইকে জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। এখন বাজে এই যে 10টা বাজতে যায়, অনেকটা দেরি হয়ে গেছে, 9:45 বাজে। তো অনেকটা দেরি হয়ে গেছে। ছাদে গেছিলাম, ছাদ কুপিয়ে ভুলভাল কথা বলছি, ছাদের মধ্যে গিয়ে ওই গাছের গোড়াগুলো কুপিয়ে সার দিয়ে একটুখানি জল দিলাম, আর দুটো তুলসী গাছ নিয়েছি এখানে লাগিয়ে দিয়েছি। তো সকাল থেকে তো উঠতে পারিনি, আজকে ভোরবেলা উঠতে পারিনি, আজকে উঠেছি 7:30টার সময়। তো চলো সারাদিন দেখতে থাকো, কি করবো না করবো তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। চলো, আবার শুরু হয়ে গেছে। চলে এসেছি, এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর ওখানে হচ্ছে কি মাছ আমি জানি না, পোয়া বলো না কি বলে। আর এখানে চাল ধুয়েছি, রান্না বসাইনি, একটা আসতে যায় রান্না বসাবো। পেঁপেটা দিয়ে দিলাম কাকুর জন্য, পেঁপেটা সেদ্ধ করব, জানি না কি রান্না হবে। এটা নিয়ে এসেছে ছেলে, ওটা নিয়ে এসেছে কাকু। কাকু নিয়ে এসেছে ছেলে জানে না, ছেলে নিয়ে এসেছে কাকু জানে না, দুজনই 2 রকমের মাছ কিনে নিয়ে এসেছে। আর এখানে একটা চানাচুরের প্যাকেট নিয়ে এলো কাকু, মুড়ি খাওয়া হবে বলে। আর এখানে কাকু ক্যাপসিকাম আর 2টো বাঁধাকপি নিয়ে এসেছে। আমি বলেছিলাম মূলো শাকের সঙ্গে একটু বাঁধাকপি মিশিয়ে করবো, কালকে অনেকটা মূলো শাক অর্ধেক করেছিলাম আর অর্ধেক ছিল। এই যে স্নান করে এলাম, এখনো চুলটা শুকোয়নি। এসে রান্না চাপাবো, চালটা ধুয়ে জল দিয়ে রেডি করে রেখে এসেছি। কাকুকে বলছি তুমি মাছ ছাড়াও, অনেক বেলা হয়ে গেছে, মাছ ছাড়িয়ে দাও। তা কাকু বলছে ঠিক আছে, আমি মাছটা ছাড়িয়ে দিচ্ছি। তো মাছটা ছাড়াক, আর আমি যাচ্ছি চালে জল দিয়ে দিলাম, একটু ভিজুক, আমি পুজোটা দিয়ে আসি। আজকে সকালবেলা তো উঠিনি, পুজোটাও দেওয়া হয়নি, স্নান করলাম এখন, এবার পুজোটা দিতে যাবো। চলো তাহলে পুজোটা দিয়ে নিই। মাছটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছটাও তাই, মাছগুলো আমি অর্ধেক করে করছি, চিংড়ি মাছটা আর এই মাছটা অর্ধেকটা করে ফ্রিজে রেখে দিয়েছি। নুন হলুদ মাখালাম, কাকু মাছ কেটেছে, ভালো করে ছাড়াতে পারেনি, এই যে এরকম। আর ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝাড়তে দিয়েছি। আর এদিকে তোমার ওই যে চিংড়ি মাছ দিয়ে এই যে আলু ভেজে রেখেছি, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু মানে ঝোল করবো আর কি। আর এই মাছটাকে আমি সর্ষে দিয়ে, এই যে সর্ষেটা নিয়ে নিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা আর একটুখানি রাঁধুনি দিয়েছি, আর একটু টমেটো কুচিয়ে নিলাম। মাছটা ঝাল করব, আর চিংড়ি মাছটা আলু দিয়ে করব। আর শাক ভাজা হয়ে গেছে, মূলো শাক আর কফি পাতা দিয়ে একটুখানি শাক ভাজা করব। একটু আদা দিলাম, দিয়ে একটু টমেটো দিয়ে রসুন দিয়ে, রসুন পেঁয়াজটা আমি আগে দিয়ে দিয়েছি, এখন একটু আদা দিলাম, একটু টমেটো দেবো, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে চিংড়ি মাছটা করবো। লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, হালকা হলুদ, মাছটা ভাজছি, সরষে দিয়ে ঝাল করবো। 6 পিস করবো, এই যে 3 পিস ভেজে রেখেছি, ধনে পাতাটা কুচিয়ে রেখেছি, ধনে পাতা দিয়ে ঝাল হবে। একটুখানি কালো জিরে দিলাম, মাছের ওই তেলটা, আর আমি তেল দেবো না, যদি লাগে পরে দেবো। কালো জিরে দিয়েছি ফোড়া, আর এখন ওই একটুখানি রসুন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো মাছের ঝালটা করার জন্য। এই যে মাছের ঝালটা প্রায় আমার রেডি, এই জলটা আর একটু শুকিয়ে দেবো, দিলে আমার মাছের ঝাল একদম পোয়া ভোলা মাছের ঝাল। ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে তোমার এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি করেছি, যে এটা। আর এখানে ভাত আছে, ভাত
আর শাক ভাজা নেবো, তখন মনে হয় তোমাদের দেখালাম শাক ভাজাটা। আর এখানে সেই শাক ভাজা। খাওয়া দাওয়া সব বেড়ে রেডি করে রেখেছি, এবারে খেতে বসবো। খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে সন্ধেবেলা চলে এলাম চা নিয়ে, চা খাবো। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আছে সুপুরি, আর ওখানে আছে মৌরি আর সুপুরির কৌটো। সুপুরিটা কুচি করে ওই কৌটোটাতে রাখবো, আর ওটাতে আছে মৌরি। এখন চা খাবো, চা খেয়ে সুপুরিগুলো কাটবো। এখন বাজে 6:30। ঘুম থেকে উঠলাম, উঠে ওইদিকে টুকটাক কাজ করলাম, করে চা করলাম, চা করে নিয়ে এসেছি। আর সুপুরিগুলো কাটবো, দেখালাম তোমাদেরকে। এখন চা খাবো, তারপরে কাটবো। কি আর বলবো, শুভ সন্ধ্যা। তো ভিডিওটা কথা বলে তো অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এই না কিছু খাওয়ার পরে না, এখানে আছে মৌরি আর এই সুপুরি কুচি করে রাখবো, একটু করে খেতে হয়। মুখটা এমন হয় না, টক টক লাগে, নেশা বলো আর যাই বলো, কিন্তু নেশা হয়ে গেছে আর কি। পান খায়, আমি সুপুরি আর কাঁচা মৌরি খাই। সবাই পান খায়, আমি মৌরি আর সুপুরি খাই, এই করি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো, আর সাবস্ক্রাইব করো। কালকে আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আজকের মতন আসি, টাটা।